গতকাল একজন উপদেষ্টা বলেছেন যে একজন আগে ছিল একটা শত্রুপক্ষ, এখন দেখছি বেশ কয়েকটা শত্রু হয়ে গেছে। তো আমার কথা হলো যে আপনারা এরকম ভাবছেন কেন? আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, আপনারা গণতান্ত্রিক শক্তির পক্ষে আপনারা কাজ করবেন এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজ করবেন। তাহলে আপনারা অনেক শত্রুপক্ষ দেখছেন কেন? এটা আজকে প্রশ্ন সবার। আমি শুধু না, আরও অনেকেই এই প্রশ্নটি করছেন কেন, কি এমন ঘটনা ঘটেছে? আমরা বলেছি সরকারের ভিতরে হাসিনার দোসররা আছে। রক্ত পিপাসু শেখ হাসিনা, তার দোসররা থাকলে গণতন্ত্র শক্তিশালী হবে না, গণতন্ত্রের চর্চা হবে না, গণতন্ত্রের অনুশীলন হবে না। আমরা বলেছি না এগুলো? আজকে সেই হাসিনা ওসামা বিন লাদেনের মতো, ওসামা বিন লাদেন যেমন আফগানিস্তানের পাহাড়ে ভিডিও বার্তা দিতেন, এখন তিনি ইন্ডিয়ার কোনো পাহাড়ের নিচে, কোনো পাহাড়ের গুহায়, সেটা হিমালয় পর্বত হতে পারে, সেটা বিন্ধ্যাচল পর্বত হতে পারে, সেই গুহা থেকে তিনি অনলাইনে অবরোধ করছেন, অনলাইনে হরতাল করছেন বাংলাদেশের মানুষ জানে না। কিন্তু তার ছিটে ফোটোতে দেখছি লালমনিরহাটের একজন শিক্ষা ক্যাডারের অফিসার, সহকারী শিক্ষক, সরকারি কলেজের ইংরেজি, তিনি লিফলেট বিতরণ করছেন। একজন ক্যাডার সার্ভিসের সরকারি কর্মকর্তা লিফলেট বিতরণ করতে পারে না। এত বড় উদ্ধত্ত, এত বড় সাহস হলো কি করে? হলো এই জন্যই যে সরকারের অনেক ক্ষেত্রে দুর্বলতা আছে, অনেক দোষরকে চিহ্নিত করতে পারেননি, অনেককে আইনের আওতায় আনতে পারেননি। তাই আজকে ক্যাডার সার্ভিসের লোকেরা তারা হাসিনার লিফলেট বিতরণের সাহস পায়।